আমার মা এখন আর নেই। আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম, আমার মায়ের ভিডিও সবে তো আমি শেয়ার করেছিলাম। অনেক যুদ্ধ করেছিলাম মাকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু মাকে বাঁচিয়ে রাখতে পারিনি। লাস্ট পর্যন্ত মা চলে গিয়েছে। আমি আমার যোগু দাদাকেও ডেকেছিলাম, অনেক ভরসাও রেখেছিলাম। মা ভরসা রেখেছিল আমার উপরে, আর আমি ভরসা রেখেছিলাম যোগু দাদার উপরে, কিন্তু মাকে আমি শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। কিন্তু জানেন, বর্তমান যুগে হাসপাতালের পরিস্থিতি এতটাই খারাপ, বিশেষ করে আরামবাগ হাসপাতাল। বাপরে, আমার মায়ের খুব স্বপ্ন ছিল জানেন, যে আমি তো কলকাতায় থাকি, কলকাতায় যখন হসপিটালে মায়ের ট্রিটমেন্ট করায়, মায়ের ইচ্ছা ছিল আরামবাগে আমাকে নিয়ে চল। আমার তো গল ব্লাডারের টিউমার, আমার ওখানে টিউমার অপারেশান করে দেবে, তোরা কেন এখানে ঘোরাচ্ছিস, কেন এখানে কোনো হসপিটালে ডক্টর বলছে না যে অপারেশান করানো যাবে, তাহলে আমাকে আরামবাগে নিয়ে চল না। কিন্তু কোনো হসপিটালই রিস্ক নেয়নি, মায়ের হাই রিস্কের মধ্যে ছিল। দিয়ে মায়ের যখন খুব বাড়াবাড়ি, খুব শরীর খারাপ, মাকে নিয়ে আমি যখন আরামবাগে গেলাম না, আরামবাগে যাওয়ার পরে একটা ডক্টর, একটা নার্স ভালোভাবে অ্যাটেন্ড করেনি। আমার মা নিঃশব্দে চলে গেল। আমি বলছি, যদি ভালোভাবে মা ট্রিটমেন্টটা পেত, কোনো ডক্টর অ্যাসিস্ট করতো, কোনো সিস্টার যদি নিজের বাড়ির কেউ আছে বলে মনে করে যদি আমার মায়ের পাশে থাকতো না, আমি এখনও বলছি, এখন আমার মা আমার কাছেই থাকতো, আমাদের মধ্যে বেঁচে থাকতো মা। কিন্তু কেউ, আমি বারে বারে যখন বলছি যে একবার আসুন, এসে একটু দেখবেন, একটু মাকে দেখুন না, মার মনে হচ্ছে পালস পাওয়া যাচ্ছে না, একটু দেখুন না, তারা সমানে বলে গেছে দাঁড়ান, অনেক মরণাপন্ন রুগী আছে, তাদেরকে দেখতে হবে। সরকার একটা সিস্টারকে দেয় এতগুলো রুগীকে দেখার জন্য। এটা আরামবাগ মহকুমা হসপিটালের ঘটনা। নিঃশব্দে মাকে আমি যেতে দেখলাম। আমি মানতে পারি না, আমি এই জন্য তোমাদের ইউটিউবে আর আসিনি। আমার সত্যি ভালো লাগছে না, মায়ের মৃত্যুটা আমার কাছে না একদম মানার মতো নয়। এখনও ভাবি মা আছে, শরীর খারাপ হয় মানুষের, কিন্তু আমাদের কথা কি, আমাদের সাধারণ মানুষের কথা, যে হসপিটালে নিয়ে গেলে অত্যন্ত ঠিকঠাক করে ট্রিটমেন্টটা হোক, তারপরে যদি কিছু হয় তখন দেখা যাবে, কিন্তু কেউ করেনি। আজ আমি নিঃসহায়, আজ আমি মাকে ছাড়া আছি, কে বলবেন বলুন? এরকম অবস্থা আমার।